নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। রথযাত্রা উপলক্ষে একটা খিচুড়ি বানাবো, আর অনেক কিছু থাকবে। সম্পূর্ণ ভিডিওটা ফার্স্টটা থেকে লাস্ট পর্যন্তটা দেখবেন কিভাবে আমি বানাবো। ডাল ভাজার জন্য কড়াইটা বসায় দিয়ে দিয়েছি, এখন ডালটা ভেজে নিব। খিচুড়ির জন্য ডালটা ভেজে নিব। খিচুড়ির জন্য ডালটা ভেজে নিয়েছি লাল লাল করে, এখন নামিয়ে নিব। হাঁড়িটা বসায় দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, দিয়ে দিব পাঁচফোড়ন, আদা কুচি, তরকারিটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। একটা ডালটা ভালো করে ধুয়ে নেব। এখন ডালটা দিয়ে দিব। খিচুড়িতে ওইদিকে জালটা উঠুক, আর আমি এদিকে সবজিটা কেটে নিব লাবড়ার জন্য। এখন বাঁধাকপিটা কেটে নিব। উপরের পাতাটা ফেলে দিব। বেশি জিরি জিরি করবো না, অল্প বড় বড় করে কেটে নেব। এখন কেটে নিব পেঁপে। পেঁপেটা যে অল্প পাকা পাকা আছে, লাবড়াতে খেতে যে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, মিষ্টি লাউয়ার মতো। পেঁপেটা চুলা হয়ে গেছে, এখন কেটে নিব। পেঁপেটা পাতলা পাতলা করে কেটে দিব। এরকম করে বুকটা বেলে দেব। পেঁপেটা কাটা হয়ে গেছে, এখন বেগুন ভাজি করবো, তো বেগুন ভাজির জন্য বেগুনটা কেটে নিই। লাবড়ার জন্য এখন বেগুন কেটে নেব। আলুটা অল্প বাকলিটা ফেলে দিব। কাটা হয়ে গেছে, এখন আমি কেটে নিব ডালটা।
ডাটাটাও যে আমি কেটে থেকে উঠায় নিয়ে আসছি, এখন কেটে নেবো। বাবা ডাটা যে কেটে যে খুব ভালো লাগে। পাতাটা দেখেন কি সুন্দর লম্বা লম্বা পাতা, একদম নরম ডাটা। ডাটাটা কি নরম, একদম নরম। ডাটাটা খেতে খুব ভালো লাগে, কোনো সার নাই ডাটাটাতে। আগে চিড়ে রেখে দিয়েছিলাম, এখন যা দিব, পুরো জাল উঠে গেছে। এখন কেটে নিব মিষ্টি কুমড়টা। আগে ডাটাটা ভেঙে নিব এরকম করে। কুমড়টা দেখেন কি লাল টকটকা, খেতে যে খুব ভালো লাগে। লাবড়ার জন্য পটলটা কেটে নিই। এরকম করে টুকরো করে দেব। আমি কেটে নেব ফুলকপি। কেটে নেব বোলটা। করে টুকরো করে দেব। সম্পূর্ণ সবজিটা কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিয়ে আসবো। বড়ার জন্য মিষ্টি কুমড়টা কেটে নেব, এরকম পাতলা পাতলা করে কেটে নিব। ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব চালটা। চালটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার জন্য জিরা বেটে নেব। জিরাটা বাটা হয়ে গেছে, এখন উঠান। এখন বেটে নিব অল্প করে পানমরিচে কিছু দিতে খুব সুন্দর একটা সেন্ট। অল্প করে আদা বেটে নিব। বাটা হয়ে গেছে, এখন উঠা নিব। জিরার বাটিটা দিয়ে উঠা নিব একসাথে। হলুদ গুঁড়ো, বেটে রাখা মশলাটা এখন দিয়ে দেবো। জিরা বাটা, আদা বাটা, পানমরি বাটা একসাথে আছে, এখন দিয়ে দেবো। দিয়ে দিব ঘি। খিচুড়ি চাউলটা দেখেন অল্প শক্ত শক্ত আছে, শক্ত থাকলে যে খিচুড়িটা গলে না, আর গলা খিচুড়ি খেতে যে ভালো লাগে না। তার জন্য এখন আমি খিচুড়িটা নামিয়ে নিব। বেগুন ভাজি করার জন্য এখন তেলটা দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে বেগুনটা মেখে নিব।
এক করে সম্পূর্ণ বেগুন দিয়ে দেব। ভাজিটা হয়ে গেছে, এখন উঠে আনি। কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। বেগুন ভাজির তেলটাতেই যে আমি এখন পুরন দিয়ে দিব, আর অল্প করে তেল দিয়ে দিব। দিয়ে দিব তেজপাতা, এটা শুকনো লঙ্কা, এরকম করে ভেঙে 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এখন দিয়ে দিব 5 ফোড়ন। করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব সবজিটা। স্বাদ মতো দিয়ে দেবো লবণ, কালারের জন্য দিব হলুদ গুঁড়ো, চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে দিব মিষ্টি কুমড়টা। মিষ্টি কুমড়টা অল্প পরে দিতে হয়, নাহলে যে গলে যায়। সবজিটা অল্প মজলে মিষ্টি কুমড়টা দিতে হয়। এখন ভালো করে রেখে দিব। লাবড়ার জন্য জিরা আর আদা একসাথে বেটে নিব। বাটা হয়ে গেছে, এখন উঠান। লাবড়াতে অল্প করে চিনি দিয়ে দিব। লাবড়াতে চিনি দিলে যে একটু খেতে ভালো লাগে। এখন দিয়ে দিব মশলাটা, আদা বাটা আর জিরা বাটা। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। লাবড়াটা যে চিনিটা দিলে অল্প মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। লাবড়াটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বড়াটা আর পটল বড়াটা এখন করে নিব। অল্প করে চাউল বাটা দিয়ে দেব, স্বাদ মতো দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভাজার জন্য তেলটা দিয়ে দেব। এখন ভালো করে মেখে নিব। দিব পাঁপড়, খিচুড়ির সাথে যে পাঁপড় হলে যে খুব ভালো লাগে খেতে। এবার মিষ্টি কুমড়টা ভেজে নিব। মিষ্টি কুমড়ার সাথে পটলটাও দিয়ে দিব। এখন উঠায় নিব। ভাজিটাও যে হয়ে গেছে, এখন উঠায় নিব। একসাথে উঠায় নিব। আর করে নেব পাট পাতার বড়া। পাট পাতার ভাজাটা করে নেব। পাট পাতার ভাজাটা হয়ে গেছে, এখন উঠায় নেব। এর জন্য এখন কড়াইটা বসায় দেব।
দুধটা ঢেলে নেব। চাউলটা এখন ভিজিয়ে দিব, জোয়ার চাউল। দুধটা জাল উঠে গেছে, এখন আমি চাউলটা দিয়ে দেব। দিব কাজুটা। কাজুটা অল্প আগে দিলে যে সিদ্ধ হবে ভালো করে। ওইদিকে পায়েসটা হোক, ওইদিকে আমি পুরি বানাবো। আটাটা মলম দিয়ে নিব, চিনি দিয়ে দিব, আর দিয়ে দেবো সাদা তেল। এখন দিয়ে দিব অল্প করে জল। এরকম করে গোল গোল করে ছোট ছোট করে নিব। এখন দিয়ে দিব কিশমিশটা। চাউলটা ফুটে গেছে, অল্প করে দিয়ে দিব চিনি, আর দিব লাল বাতাসা। এখন লাল বাতাসা দিয়ে দিব। এখন আমি 2টা তেজপাতা দিব। তেজপাতাটা যেরকম করে আগুনে ছেঁকে নিব। পুড়ে দিলে যে খুব সুন্দর একটা গ্রান হয়। এখন দিয়ে দিব পায়েসে এলাচি। পায়েসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। লুচি ভাজার জন্য এখন কড়াইটা বসায় দিব। এখন দেয়া দিব সাদা তেল। অল্প করে তেল দিয়ে নিব পিঠাটাতে। লুচিটা এখন ভেজে নেব। ভেজে নিয়েছি, দেখেন কি সুন্দর ফুলে গেছে একদম। লুচিটা দেখতে হয়েছে খুব ভালো লাগছে। এখন উঠায় নেব। লুচিটা কি সুন্দর ফুলেছে। পুনা লুচি ভাজা হয়ে গেছে, এখন উঠান। রথযাত্রার জন্য স্পেশাল কি কি রান্না করেছি দেখুন। খিচুড়ি, লাবড়া, পাটপাতার বড়া, বেগুন ভাজি, মিষ্টি কুমড়ো বড়া, পটল বড়া, পাঁপড়, পায়েস, পুরি, আর সাথে আছে কাঁঠাল। রথযাত্রা উপলক্ষে পুরি, পায়েস, সবজি, অনেক রকমের ভাজি, পাঁপড়, লেবু, অনেক কিছু করেছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন।